অনেক যত্ন করে ভালোবেসে এই পশু সোনাকে আমি ছোট থেকে একদম 1 মাস থেকে ওকে লালন পালন করে আজ 7 বছর ধরে বড় করে খাইয়ে পরিয়ে মানুষ করেছি। পশু হিসাবে সে তার মনুষ্যত্ব আছে, সে আমাকে ভালোবাসে, ভালোবাসার ন্যায় ভালোবাসার প্রতিদান দিতে জানে। তো এখন যদি আমি তাকে ফেলে দেই বা কাউকে দিয়ে দেই বা রাস্তায় ছেড়ে দিয়ে আসি, কেমনটা লাগবে? আমি কি তাহলে মানুষের পর্যায়ে থাকবো নাকি পশুর ওর চেয়েও খারাপ থাকবো? জানি না যারা এইভাবে করে তারা কি করে করতে পারে। আজকের কথাগুলো মনটা খুব কষ্ট করে বলছি যে এই মেয়েটি মায়ের আর্তনাদ, কবরের পাশে বসে ডাক, মা আমাকে নিয়ে যাও, সাপ উঠে এসেছে, মানুষ এইটা নিয়ে অনেক ভাইরাল করে ফেলছে। কিন্তু বড় কথা হইল এই কষ্ট মাহারা সন্তানের সৎ মা কেন বুঝলো না যে ওর দায়িত্বটা তার হাতে ছিল। মানুষে অমানুষের মতো আচরণ করলো। আল্লাহ পাক কি দিয়ে এদের তৈরি করছে জানি না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই ব্যাপারটা আপনারাও জানেন, আমারও খুব কষ্ট লাগছে। 2-1 জন যারা জানেন না তারাও আমার এই ভিডিও দেখলে বুঝবেন। যাই হোক, কি আর করার, মন একদম খারাপ এই ব্যাপারটায়। শারীরিক একটু কিছুটা অসুস্থ, অনেক দিন 2-3 দিন পরে আসছি আপনাদের মাঝে একটু রান্না বান্না নিয়ে। হালকা পাতলা রান্না, ঈদের পরে মুখে রুচি নেই বললেই চলে। পেঁয়াজ, ছোট চিংড়ি দিয়ে সামান্য ওই মশলা বাটা করলাম, আদা রসুন, ওইটা দিয়ে একটু হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে একটা মশলা করে তারপরে কষিয়ে নিচ্ছি। এবারে এই মশলাপাতি ফাইন করে কষিয়ে নিয়ে একদম গাছের যে চাল কুমড়ো থাকে ওইটা দিয়ে রান্না করব। পাহাড়ি জুম চাষের চাল কুমড়া, এটা খেতে অনেক সুস্বাদু। এটার নাম ঘি কুমড়া দিলেও হয়, কারণ ঘিয়ের মতো সুঘ্রাণ হয় এই কুমড়াটায়। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন মশলাপাতি কষানো হয়ে গেছে, এখন কুমড়া দিয়েও কষিয়ে নেব, তারপরে ঝোলে দিয়ে দিব। তো অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় এই কুমড়োটা। কি বলবো, খাবো দাবো, চারিপাশে যে হারে নির্যাতিত হইতেছে, ছেলে মেয়ে বউ বর কেউ বাকি নেই, সবাই যে যার জায়গার থেকে নির্যাতিত। সেই সময় আবেগে বিয়ে করে, প্রেম করে, তারপরে কিছুদিন পরে সেইটা ভাঙন ধরে, তারপরে কেউ পৃথিবীর ছেড়ে অল্পতে চলে যায় ওই মেয়েটার মতো, তখনও একটা দুর্দশা। তো সব কিছু মিলিয়ে সৃষ্টিকর্তা কাউকে ভালো রাখে নেয়। আর যাই হোক, আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনারা নিজেদের ফ্যামিলি, ছেলে মেয়ে ভাই বোন যে যেই অবস্থায় থাকুক একটু খেয়াল নেবেন। টাকা পয়সা দিয়ে হেল্প না করুন, একটু খেয়াল তো নেবেন যে মেয়েটা কেমন আছে, ছেলেটা কেমন আছে, বাবা মা কেমন আছে, সন্তান, পরিবার, আশেপাশের লোকজন আসলেও আদৌ সুস্থভাবে বেঁচে আছে কি না, না কারো কাছে নির্যাতিত হয়। দেখুন এই কুমিল্লার ব্যাপারটা একদম মর্মাহত সব ডিস্ট্রিক্টের লোক, কারণ এরকমের আশা কেউই করে না যে একটা সন্তান ছেড়ে মা যখন দুনিয়া ছেড়ে চলে যায় আর তার কবরের পাশে এরকমের আর্তনাদ, তার সৎ মা এতটা অত্যাচার করে, তার বাবাটা খেয়ে পরে তাকেই এইরকম নির্যাতিত করলো। কি আর করার প্রিয় ভিউয়ার্স। এই দেখুন রুই মাছ ভাজা করব, হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি, পরে ভেজে তারপরে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে সামান্য মশলা দিয়ে রান্না করব, এই আর কি। তো আপনাদের ঈদ কার কেমন কাটলো জানি না, অবশ্যই ভালো কেটেছে, খারাপ মন্দ ভালো মিলিয়েই তো জীবন, বেঁচে থাকার জন্য তো লড়াই। কি আর করার, যারা আমাদের মাঝ থেকে ঈদের রমজানের আগে পরে ঈদে ছুটিতে যাওয়ার সময় হারিয়ে গেছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের জান্নাত নসিব করুক। আর যারা বেঁচে আছি সবাই ভালো থাকি, দিন শেষে খেয়ে না খেয়ে আমরা ভালো থাকতে চাই সবাই, সবার জন্য এই দোয়া করবেন। এছাড়া তো আর বলার কিছু নাই প্রিয় ভিউয়ার্স। আমরা যে জায়গার থেকে দোয়া করতে পারি আর পাশে থাকা লোকজনদের খোঁজখবর নিতে পারি, এই তো। আলহামদুলিল্লাহ হয়ে গেল মাছের রান্নাও। তো আমার জন্যও দোয়া করবেন, আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে প্রিয় ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।